পারফেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওর ভিতরে মূল আলোচনার বিষয় হলো এক নিয়ে, অর্থাৎ 1 স্কয়ার ফিট 1 স্কয়ার মিটার 1 কাঠা সমান সমান কত ভ্যালু আসে। কারণ এই প্রত্যেকটা মেজারমেন্ট আমাদের জন্য অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে আমাদের সামনে রিপ্রেজেন্ট করে। তো এজন্য এইগুলো সম্পর্কে ধারণা থাকা আমি বলতে পারি যে খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন প্রথমে সেটা জেনে নেই যে 1 স্কয়ার ফিট সমান সমান কত। তো 1 স্কয়ার ফিট সমান সমান যে ভ্যালুটা আসে, তো 1 স্কয়ার ফিট বলতে বোঝায় যে দৈর্ঘ্য 1 ফিট এবং প্রস্থ 1 ফিট এর গুণফলের মানটা। তাহলে 1 ফিট ইন্টু 1 ফিট অর্থাৎ 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি এই দুটাকে যদি গুণ করা হয় তাহলে আসে সেটা হলো 144 ইঞ্চ। যেহেতু এটা স্কয়ার ফিট এই জন্য এর ভ্যালুটা আসবে আপনার বর্গ আকারে বা স্কয়ার আকারে, অর্থাৎ 144 স্কয়ার ইঞ্চ। আশা করি 1 স্কয়ার ফিট সমান সমান কত ইঞ্চি কত ফিট কত সেটা আপনারা বুঝতে পারছেন। তা আসলে এরপরে সেটা হচ্ছে যে 1 স্কয়ার গজ সমান সমান কত, বা 1 স্কয়ার 1 স্কয়ার ইয়ার্ড সমান সমান কত। তা আমরা জানি যে 1 গজ সমান সমান 3 ফিট, তাহলে এর ভ্যালুটা আসে 9 স্কয়ার ফিট, কারণ 3 ফিট ইন্টু 3 ফিট ইকুয়াল টু 9 ফিট, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরপর সেটা হচ্ছে যে 1 শতক সমান সমান কত। তো 1 শতক সমান সমান যেটা আসে সেটা হচ্ছে যে 7 ফিট ইন্টু 7 ফিট এর গুণফল হচ্ছে 1 শতক। তাহলে আসে কত, 7 ফিট ইন্টু 7 ফিট ইকুয়ালস টু 49 স্কোয়ার ফিট। এখন সেটা হচ্ছে 1 ডেসিমেল, 1 ডেসিমেল বা 1 শতাংশ সমান সমান কত স্কোয়ার ফিট। তো 1 শতাংশ সমান সমান যেটা হয় সেটা হলো যে 21 ফিট ইন্টু 21 ফিটের গুণফলের সমান হচ্ছে আপনার 1 ডেসিমেল বা 1 শতাংশ। তো এটাকে যদি গুণ করা হয় তাহলে যেটা ভ্যালু আসে 435.6 স্কোয়ার ফিট এর মানটা, অর্থাৎ 435.6 স্কোয়ার ফিট সমান সমান 1 শতাংশ বা 1 ডেসিমেল। এরপর সেটা হচ্ছে 1 কাঠা সমান সমান কত, সেটা হচ্ছে যে 1 কাঠা সমান সমান 720 স্কোয়ার ফিটে আসে 1 কাঠা। এখন সেটা হচ্ছে আমাদের সচরাচর অনেক ক্ষেত্রেই জমি জমার ক্ষেত্রে শুনতে পাই যে বিঘা, 1 বিঘা। তো 1 বিঘা সমান সমান কত স্কোয়ার ফিট হয়। 1 বিঘা সমান সমান 14,400 স্কোয়ার ফিটে আমরা 1 বিঘা পাই। অর্থাৎ কোনো জায়গার মাপ যদি 14,400 স্কোয়ার ফিট হয় তাহলে আমরা সেটাকে 1 বিঘা বলতে পারি। এরপরে সেটা হচ্ছে যে বড় জায়গার ক্ষেত্রে যে 1 একর, 1 একর সমান সমান কত গজ কত স্কোয়ার ফিট হয় সেটা নিচে দেখতে পাচ্ছেন যে 1 একর সমান সমান 484 স্কোয়ার গজে হচ্ছে 1 একর। আবার যদি আপনি ফিটে বলেন তাহলে 43,560 স্কোয়ার ফিটে হচ্ছে 1 একর। আবার যদি আপনি বিঘার হিসাব করেন তাহলে 3 বিঘা 4 শতক ইকুয়ালস টু 1 একর। তো যদি বিঘাকে যদি শতকে প্রকাশ না, বিঘা এবং শতকে যদি একসাথে কম্বাইন করে প্রকাশ না করতে চান তাহলে 3.025 বিঘাতে হচ্ছে 1 একর, আর 60.50 কাঠাতে হচ্ছে 1 একর, আর 100 শতাংশে 1 একর। এটা হচ্ছে একরের হিসাবটা দেখতে পেলেন। এরপর সেটা হচ্ছে 1 হেক্টর সমান সমান কত। কত বলতে কত একর কত স্কোয়ার ফিট কত মিটার আসে। তো 1 হেক্টর সমান সমান আসে 2.471 একর। আবার 1 হেক্টর সমান সমান আমরা দেখতে পাবো যে 1,07,636 স্কোয়ার ফিটে হয় 1 হেক্টর। আবার যদি আপনি স্কোয়ার মিটার যদি হিসাব করেন তাহলে 10,000 স্কোয়ার মিটারে হয় 1 হেক্টর। এরপর সেটা হলো যে 1 স্কোয়ার মাইল। তো 1 স্কোয়ার মাইল সমান সমান কত। তো 1 স্কোয়ার মাইল সমান সমান 640 একরে হয় 1 স্কোয়ার মাইল। এবং আপনি যদি এখানে স্কোয়ার ফিটে হিসাব করেন তাহলে এখানে বলতে পারেন 278,400 স্কোয়ার ফিটে হচ্ছে 1 স্কোয়ার মাইল। এরপরে আপনি যদি এটাকে গজে প্রকাশ করতে চান তাহলে আপনি বলতে পারেন যে 3,97,600,000 স্কোয়ার গজে হচ্ছে আপনার 1 স্কোয়ার মাইল, আর 259 হেক্টরে হচ্ছে আপনার 1 স্কোয়ার মাইল।
স্কোয়ার কিলোমিটার, 1 স্কোয়ার কিলোমিটার ইকুয়াল টু কত হতে পারে? তো আমরা জানি যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, যেহেতু স্কোয়ার মিটার সেহেতু দৈর্ঘ্যে 1000 এবং প্রস্থে 1000। তাহলে দৈর্ঘ্য 1000 প্রস্থে 1000 হলে আমরা পাই 1 লক্ষ স্কোয়ার মিটারে হচ্ছে 1 স্কোয়ার কিলোমিটার। এরপরে যদি আপনি কি এটাকে স্কোয়ার ফিটে যদি প্রকাশ করতে চান তাহলে 1076400 স্কোয়ার ফিটে হলো 1 স্কোয়ার কিলোমিটার। আবার আপনি বলতে পারেন যে 100 হেক্টরে 1 স্কোয়ার কিলোমিটার। তো এই যে যে জিনিসগুলো দেখছেন এটা আপনি এখন আসলে মুখস্থ করতে পারছেন কিনা, কিংবা আপনি জিনিসটা মুখস্থ আপনার হয়েছে কিনা, কতটুক আপনার হয়েছে সেটা আপনি এখান থেকে যাচাই করে নেন। যে বলুন তো 1 স্কোয়ার ফিট সমান সমান কত, 1 স্কোয়ার গাছ সমান সমান কত, 1 ছটাক সমান সমান কত স্কোয়ার ফিট, 1 ডেসিমিল সমান সমান কত স্কোয়ার ফিট, 1 কাঠা সমান সমান কত স্কোয়ার ফিট, 1 বিঘা সমান সমান কত স্কোয়ার ফিট, অথবা 1 বিঘা সমান সমান কত কাঠা, 1 একর সমান সমান কত কাঠা, বা 1 একর সমান সমান কত বিঘা, 1 হেক্টর সমান সমান কত একর। যাই হোক, এখন যদি প্রশ্ন যদি অ্যান্সার না করতে পারেন তাহলে পরবর্তীতে প্র্যাকটিস করবেন। এটা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, নিজের কাজের ক্ষেত্রে, সারা জীবন যতদিন আপনার কলম চলবে, ব্রেন চলবে, হিসাব নিকাশ করতে হবে, ততদিন প্রয়োজন হবে। তো এটা আপনি মনে রাখবেন, কাজে দেবে। তো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।